সময়টা তখন বাংলায় নবাবের শাসনকাল। কাটোয়া শহরের কাছে ছোট্ট একটি গ্রাম চুরপুনি। সেখানকার জমিদারবাবু বিশেষ কাজে বর্ধমানের রাজার সঙ্গে দেখা করতে রওনা দিলেন। সঙ্গে ছিল কয়েকজন পাইক, দুটি হাতি আর একটি পালকি। গ্রাম পেরিয়ে মাঠের মাঝে তারা বিশ্রাম নিলেন। হাতি দুটোকেও খাবারের জন্য ছেড়ে দেওয়া হলো। একটি হাতি পাশের একটি পাকুড় গাছের ডাল শুঁড় দিয়ে ভেঙে ফেলল। তখন হঠাৎই এক অলৌকিক ঘটনা ঘটল। ভাঙা ডাল থেকে আঠা নয়, বেরোচ্ছিল লাল রক্ত। এই দৃশ্য দেখে তিনি ভীষণ ভয় পেয়ে দ্রুত সেখান থেকে রওনা দিলেন। সেই রাতেই বর্ধমানের রাজার অতিথিশালায় তিনি স্বপ্নে মা দুর্গার দর্শন পেলেন। মা বললেন, ওই পাকুড় গাছের নিচেই আমার প্রতিষ্ঠা করো, আর ওই গ্রামের পশ্চিম পাড়ার একজন বিশিষ্ট ব্রাহ্মণকে আমার নিত্য পূজার দায়িত্ব দাও। পরদিন জমিদার ফিরে এসে ওই ব্রাহ্মণের সন্ধান করে তাকে সবটা জানালেন। তারপর সেই পাকুড় গাছের তলায় শালগ্রাম শিলার দশভুজা দেবী মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপর থেকেই লোকমুখে সেই দেবী গ্রামের কুলদেবী উমাখ্যা দেবী নামে পরিচিত হন, যিনি আজও জাগ্রত দেবী হিসেবে মানুষের মানত ও আশা পূরণ করেন।